আদু, শত্রু হবে। এবং এই শত্রুরা, এই পাপীরা, এই নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এই আয়াতগুলো আপনি দেখেন, তাহলে আমার কথা শেষ। আমি শুধু আপনাদেরকে এই সবসময় তো ওয়াজ মনে করায় দাও, আর নতুন কিছু নাই, পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া। যে কয়জন বাবা ভাই বলছেন সবাই মিলে ফিকির করে, দয়া করে ফিকির করে, এটা ভাবেন নিজের জন্য যে কেন গুনাহ করছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, নর্তকী, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, হারাম রোজগার। আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন? আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়ে গেলেন কেন সবাই মিল্লা? কি ঘটনাটা? আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। কোরআনুল কারীমে তো আছে, আল্লাহ নিজে বলছে যে সুদ খায়, আল্লাহ তাকে বলছে সুদখোর, হারামখোর, তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ। ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'দানু, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আমি তোর সাথে যুদ্ধ করব, সুদখোর, তোরে আমি দেখাবো। সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য, তোর কোন বাপে তোর অভাব দূর করে দেয় আমি দেব। হারামখোর, আমি দেব। তোর কোন আব্বায় তোর অভাব দূর? কিস্তির টাকা উঠাইছো হারামখোর, অভাব দূর করার জন্য, তোর কোন বাপে অভাব দূর করে দেয়? আল্লাহ বলছে আমি দেব, আমি দেব। একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে, আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটিপতি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক ফায় কত, ব্যাংক ফায় হাসে কিস্তিতে, হারাম করে কিস্তিতে হাসে, যে হাসি দিছে কিস্তি, এটা হের নিজের না। তার যে বাপ বোন চা বিস্কুট খায়, সব কিস্তিটা, সব কিছুর পিছনে। তার মানে আল্লাহ তাআলা বলছে পাপীকে, ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার সাথে যুদ্ধ শুরু করলাম। আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই। আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে, আমি দেখবো কেমনে অভাব দূর, আমি দেখবো বান্দা কেমনে। এই জন্য বাপ এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই সমস্ত পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরার 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, প্রত্যেকটা পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, তো সে জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকে, চিরস্থায়ী থাকে। আমার বাপ একটু ভেবে দেখেন, দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড গরম আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা। আমার ছোট বাচ্চা আছে, আপনাদের ছোট বাচ্চা আছে, কি পরিমাণ হাহুতাশ করে, বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরমে। তাহলে দুনিয়ার এই
গ্রীষ্মকালে এই তীব্র গরম, এটা যদি এমন গরম, তো দুনিয়ার আগুন, যেটা দুনিয়ার আগুন, আমাদের বাড়িঘরের চুলার যে আগুন, সেই আগুন, সেটা কেমন গরম? আর সেই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে। মদিনার মুনাফিকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধে, একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিচ্ছিল। মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল, হে মুসলমানরা, লা তানফিরু ফিল হার, এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, মরেই যাইবে, যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠিয়ে আল্লাহ কোরআনে বন্ধুকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আমার, বলে দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান, শোনো, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলেন? অনেক বেশি গরম কিনা বলেন? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। রব্বুল আলামিন বলেন, এই গরম যদি এতটা ভীষণ মনে হয়, তাইলে নাফরমান বান্দা শুনে নাও, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি গরম, তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ বলে, বান্দা, যদি তারা এটা বুঝতা, যদি তোমরা এটা ভাবতা, যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, যে এই গরমে এতটা অস্থির মনে হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে, হাসরের ময়দানের গরম কেমন হবে, মাথার উপরে 1 বিঘত উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দা, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে আমার প্রত্যেকটা বান্দা দাঁড়িয়ে থাকবে, 1 সেকেন্ড বসতে দিবে না, ডানে বামে যেতে দিবে না, আগে পিছে হতে দিবে না। মাউদাউ কাদামিন, আল্লাহর নবী বলেন, 2 পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, এইটুকু জায়গায় শুধু বরাদ্দ, আবার সেটা উত্তপ্ত, মাথার উপরে সূর্য, আবার 1 সুতা নড়াচড়া করা যাবে না। আবার এই লম্বা কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়েই থাকতে হবে। সেটা কেমন হবে? সেটা কেমন হবে? জন্য হাসরের ময়দানকে সমস্ত নবীরাও ভয় পেতেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিমের মতো নবী, তিনিও হাসরের ময়দানকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে দোয়া করেছেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে আপনি হাসরের